আমরা গ্রামের মানুষ, আমাদের শহরের মতন এত টাকা পয়সা নাই যে আমরা মাথায় বিভিন্ন দামি দামি তেল শ্যাম্পু ব্যবহার করব। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকুই করি। আমার এখন একটু মনে পড়লো আমরা গ্রামের মানুষ, আমাদের প্রাকৃতিক জিনিস দিয়ে আমাদের চুলের যত্ন নেই। আর সেটা আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে চুলের যত্ন নিই। আমাদের এখানে খেতে ভৃঙ্গ গাছ, আর আমাদের গ্রামে বলে খুদকলসি গাছ। আর এই গাছ এই খেতে এত পরিমাণ হয়ে আছে যে আমাকে বেশি খোঁজা লাগতেছে না, অল্পতে আমার মুঠ ভর্তি এগুলা গাছ হয়ে গেছে। যাই হোক, এইগুলা গাছ নিয়ে আমি বাড়িতে গেলাম, যে দেখি আমার উঠানে গাছগুলাতে অনেকগুলা ফুল ফুটে আছে। এখানে আছে জবা ফুল গাছ। আমাকে বেশি দূরে যেতে হয় না, সবকিছু আমার হাতের নাগালে আছে। শহরে তো সবকিছু কিনে করতে হয়, হেয়ার প্যাক বা হেয়ার তেল সবকিছুতে কিন্তু এগুলা দিয়ে থাকে। যদিও বলে প্রাকৃতিক সবকিছু, তাহলে মনে করবেন যে জবা ফুল, ভৃঙ্গরা, মেহেদি পাতা এগুলাই দিয়ে থাকে। তো আমার গাছ থেকে কয়েকটা ফুল পারলাম। ফুলগুলা পাকতে যেয়ে আমার অনেকটা কষ্ট লাগতেছিল, যেহেতু আমার উঠানে ফুটে থাকতো, অনেক সুন্দর লাগতো। কিন্তু কিছু করার নাই, যেহেতু যত্ন নিতে হবে, ফুলগুলা ছেড়াই যায়। তো কি করবো, একটা তো না একটা কাজে লাগতেছে, হয় সৌন্দর্যের কাজে, না হলে আমার গুণের কাজে, আমার একটা উপকারে আসতেছে। এখানে কয়েকটা মিন্দির পাতা নিলাম, ভৃঙ্গরাজ পাতা গুলা সুন্দর করে ধুয়ে নিলাম, যেহেতু এগুলা খেতে ছিল, এতে অনেক পোকামাকড়ও থাকে। এরপরে একটা পোতা দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। শিলপাটায় বাটলে মাথাটা অনেক জ্বালা করতো, তা চিন্তা করলাম পিলপাটায় না পেটে পিড়িতে বাটি, তাহলে আমার মাথাটা জ্বালা করবে না। তাহলে ব্লেন্ডারে বাটলে অনেক ভালো হতো, কিন্তু ব্লেন্ডারটা আমার নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার পিড়িতে বাটতে হচ্ছে। আর এখানে পাটতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও কিচ্ছু করার নাই। যেহেতু কষ্ট করলে একটু উপকার পাওয়া যাবে, তাহলে সবসময় ধৈর্যের ফল মিষ্টি। আমিও সেভাবে করলাম। ভৃঙ্গরাজ বেটে নিলাম, তারপরে মেহেদি পাতা বেটে নিলাম, এরপরে আমি জবা ফুলটা বেটে নিই। জবা ফুল দিলে নাকি চুলের গোড়া অনেক মজবুত হয়, চুল অনেক কালো হয়। ভৃঙ্গরাজ দিলে চুল অনেক ঘন কালো ও মজবুত করে। তো চিন্তা করলাম সবগুলাই তো দিলাম, এবার সবগুলা বেটে একসাথে একটা নেটের ভিতরে ঢুকাই আমি সেকে নিচ্ছি। দেখছেন জবা ফুল দেওয়ার কারণে এখানে একটু লাসা লাসা। এই হচ্ছে আসল উপকরণ, মেহেদি আর কালো জিরা। এই দুটো দিলে তো চুল পড়া বন্ধ হবে, চুলের আগা ফাটা বন্ধ হবে, চুল অনেক মজবুত হবে, ঘন কালো, এবং চুলের যত রোগ আছে মেহেদি আর কালো জিরা আছে মেন তার ঔষধ। যাই হোক, এগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই পানি সহ এগুলো বেটে নিলাম সুন্দর করে। বেটে এটাও এখন টুকে নিব সুন্দর করে নেটের ভিতরে। যত নেটে শুকবে তত আমার মাথায় কোনো ফাঁকা সাকা থাকবে না, বা এগুলো ধুতে আমার কষ্ট হবে না, যেহেতু শুধু রস থাকবে, এইটাই মাথায় কাজে লাগবে। এই মিশ্রণটা যে কতটা উপকারী এটা সবাই জানে, আমাকে মুখে বলা লাগবে না। ফেসবুকে বা ইউটিউবে রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা একটা ভালো গুণী ঔষধ বানাইছি। এবার এর ভিতরে দেবো প্যারাশুট নারকেল তেল। আপনারা যে কোনো নারকেল তেল দিতে পারবেন, আমার কাছে প্যারাশুট নারকেল তেলটা আছে, আর একটু সুগন্ধ সুগন্ধ লাগবে, তাই আমি এখানে দিয়ে দিলাম। আপনারা যদি পিওর নারকেল তেল দেন তাহলে তো আরো ভালো হয়, জিনিসটা আরো খাঁটি, আরো পিওর হলো। এখানে আমার মেয়ে চুলটা দেখছেন কত লম্বা, মাঝে মধ্যে ওকে এটা দিয়ে আমি চুলের যত্ন নিই। তবে আমাদের শাইনি ভাবটা কম থাকার কারণ হচ্ছে আমরা কোনো কন্ডিশনার ব্যবহার করা হয় না। আর যেহেতু ও অনেকদিন এখনো চুলের এখনো শ্যাম্পু করা হয়নি, শ্যাম্পু দিবে, তা বলে আজকে হেয়ার প্যাকটা দে, তারপর শ্যাম্পু করে চুলটা আরো সুন্দর হবে। তো আমি একটা একটা করে রসটা পুরা মাথায় ওকে লাগিয়ে দিব। আপনারা যদি এখানে পাতা বা কোনো কিছু সেকে না নিতেন তাহলে কি হতো, ওই পাতাগুলা পরে ধুতে গেলে অনেক ঝামেলা হতো, কারণ বের হতে চাইতো না, বা পরে থেকে যেত, গোসল করার পরে কিন্তু অনেকগুলা থেকে যায়। আর সেকে নিলে পিওর রসটা মাথায় থেকে যায়, তাই আমরা সেকে নিয়েছি। যাই হোক, এখানে যদি একটু ভিটামিন ই ক্যাপসুল দেওয়া হতো তাহলে কিন্তু চুলটা আরো ভালো হতো। তবে আমি চাইছি যে কোনো কিছু কিনবো না, সবকিছু বাসায় যা আছে তাই দিয়ে করবো চুলের যত্ন। মিশ্রণটা দেওয়া শুকানোর পরে গোসল করে আমার মেয়ে চুল এখন এই অবস্থা। দেখছেন এখন কতটা শাইনি এবং চুলটা কেমন সোজা হয়ে আছে, কত সুন্দর হয়ে আছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।